বন্ধুরা, এই ভিডিওটা রুম্পাকে নিয়ে করছি। অনেকদিন পর আবার রুম্পাকে নিয়ে আমি একটা ভিডিও নিয়ে এলাম, কারণ কি অনেক কিছু তোমাদের সামনে শেয়ার করার আছে, জানাবার আছে। আমি সকলকে রিকোয়েস্ট করব যে পুরো ভিডিও না দেখে, ভিডিওর প্রথমাংশের কয়েকটা লাইন দেখে বা টাইটেল থাম্বনেল দেখে কেউ কমেন্টস করো না। পুরো ভিডিওটা দেখো, দেখে অবশ্যই তোমাদের যার যেটা মতামত অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। আমি কিন্তু আজ থেকে প্রায় 4-5 দিন আগে লাস্ট একটা রুম্পাকে নিয়ে ভিডিও দিয়েছিলাম, যার পর আর আমার ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি, কারণ সে আমার কোনো কন্টেন্ট না। একটা অ্যাক্সিডেন্টলি ঘটনা ঘটে গিয়েছিল, যেটা নিয়ে যতটুকুনি বলার, তোমাদের সামনে ইনফরমেশন দেওয়ার, যার যা জানার ছিল, জ্যোতিষীর ফোন নাম্বার, অ্যাড্রেস, কিভাবে আরিয়ানদা গত হয়েছিল, সমস্ত কিছু তোমাদের সামনে কিন্তু ভিডিও করে বলে দিয়েছি। এমনকি আমার কমেন্ট সেকশনে এখনো পর্যন্ত ডেলি 4-5টা করে আরিয়ান এবং রুম্পাকে নিয়ে কমেন্টস আসে। আমি কিন্তু ভিডিও করি না, আমি তাদেরকে অ্যান্সার দিয়ে দিই সেই কমেন্টসের নিচে। যে যাদের নাম্বার দরকার, ফোন নাম্বার, তাদের বলি যে দেখো পরের ভিডিওটা দেখো, তাতে আমি বড় করে দিয়েছি। যারা আরো কিছু জানতে চায় তাদেরকে কিন্তু কমেন্টসের মাধ্যমেই আমি রিপ্লাইটা কিন্তু দিয়ে দিই, কারণ আমার আর এদেরকে নিয়ে ভিডিও করার কোনো রকম কোনো ইচ্ছা ছিল না। এরা আমার কন্টেন্ট নয়, বারবার বলছি। কিন্তু তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এদিকে বলছো কন্টেন্ট না, আবার ভিডিও নিয়ে চলে এসছো। অবশ্যই এই ভিডিওটাও আনছি এবং এরপরে আরো একটা ভিডিও আনবো, আর প্রয়োজন যখন যখন পড়বে তখন তখন কিন্তু অবশ্যই আমি ভিডিও নামাবো। আর এবং এই ভিডিওটা আমি কেন নামাচ্ছি একমাত্র আমি আর ওই ওপরওয়ালাই জানেন। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি আমি মন করতাম না একে সত্যিকারে আরিয়ান এবং রুম্পাকে বিক্রি করে টাকা ইনকাম করব, আমি আমার আইডিকে দাঁড় করাবো, তাহলে তাদের একটু একটু মানে কথা, মানে ডে ওয়ান পাই টু পাই কথা সমস্ত কিছু বলে কিন্তু তোমাদের কাছে প্রতিনিয়ত একটা করে ডেলি ভিডিও নামাতাম। সেটা আমি কিন্তু করিনি, কারণ সেই রকম মন মানসিকতা আমারও নেই যে একজন মৃত মানুষকে নিয়ে ভিডিও নামাবার জন্য। কিন্তু এমন কিছু ঘটনা রুম্পার সাথে ঘটছে যেটা সত্যি ওয়াইটির প্ল্যাটফর্মে হয়তো তুলে ধরা উচিত, এবং সেটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি। প্রথমত একটা কমেন্ট আমার কাছে আসে, আমার একটা বন্ধু আমাকে কমেন্টস করে, তাকে আমি কোনো মানে আঘাত করে কথা বলতে চাইছি না। কি কমেন্টস করেছে সেটা আমি তোমাদেরকে প্রথমে শোনাই। যে প্রথমে আরিয়ানদার মৃত্যুর মানে খবরটা শুনে তার খুব খারাপ লেগেছিল, কিন্তু সে যখন আমার ভিডিওর মাধ্যমে জানতে পারে যে সে মুসলিম ছিল এবং মুসলিম থেকে হিন্দু ধর্ম সে গ্রহণ করে, তারপর নাকি আর তার মৃত্যুটার মানে তার মৃত্যুর কথা শুনে তার নাকি আর সেইভাবে শোক তাপ বা আঘাত, যেটা মানে হিন্দু থাকাকালীন লেগেছিল, মুসলিম হয়ে হিন্দু হওয়ার পর সেটা নাকি আর সেই বন্ধুটার সেই আঘাতটা লাগেনি। কিন্তু কেন বলতো? কিন্তু কেন? সে তো যেচে মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মে এসেছিল। আমি এখানে আমার মুসলিম হিন্দু সমস্ত বন্ধুদের উদ্দেশ্যেই এই কথাটা বলতে চাইছি, কেউ যদি স্বেচ্ছায় তার ধর্ম চেঞ্জ করে অন্য ধর্মে এসে একটা সুখের সংসার তৈরি করতে পারে, এবং সেটাও কিন্তু সে একটা কারণের জন্য করেছিল, তোমরা সেই কারণটা জানো না, তাই তোমরা উপরোক্ত শুধুমাত্র জানছো যে সে মুসলিম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করেছিল ভালোবাসার টানে। শুধুই কি ভালোবাসার টানে হিন্দু ধর্ম গ্রহণ করে নিল? এরকমটা তো নাও হতে পারে, তাই না? তোমরা কি সমস্ত কিছু জানো না? ওয়াইটিতে বা সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু জানানোর প্রয়োজন আছে বন্ধুরা। কিন্তু হ্যাঁ, এখন কিছু কিছু বিষয় জানাবার প্রয়োজন পড়ছে, যেই কারণে তোমাদের সামনে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। আরিয়ানেরও নিশ্চয়ই এই তাদের যে ধর্ম, আমি ধর্মকে কিছু বলতে চাইছি না, তাদের ফ্যামিলি বলো, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলো, তাদের আত্মীয় পরিজন বলো, তাদের পরিবেশ বলো, হয়তো আরিয়ান সেই বিষয়গুলোকে মেনে নিতে পারতো না। তাদের পরিবারে এমন কিছু ঘটনা হয়তো কোনোদিনও না কোনোদিনও ঘটেছিল, যেটা আরিয়ান ভালো চোখে দেখিনি। আরিয়ান ছোট থাকতে হয়তো এমন কিছু ঘটনা তার মায়ের ওপর দিয়েই বলো বা তার ফ্যামিলি মেম্বার্সদের ওপর দিয়েই বলো, এমন কিছু ঘটনা হয়তো ঘটেছে যেটাকে আরিয়ান ভালো চোখে দেখেনি, যেই কারণে সে হয়তো একটা ভালো মানুষ খুঁজেছিল, এবং সেই ভালো মানুষটা হয়তো রুম্পা ছিল। কারণ কি, রুম্পাও কিন্তু দিক কাল বিচার না করে শুধুমাত্র ভালোবাসার টানে পুরো গ্রামের সাথে লড়াই করে, পুরো পরিবারের সাথে লড়াই করে, আত্মীয় পরিজনের সাথে লড়াই করে, রিলেটিভদের সাথে লড়াই করে সেই ছেলেটার সাথে কিন্তু নিজের একটা বৈবাহিক সম্পর্ক তৈরি করে। সেখানে রুম্পাকেও কিন্তু অনেকটা স্যাক্রিফাইস করতে হয়েছিল। বুঝতেই পারছো, একটা ধর্মের ছেলেকে যদি বিয়ে করে সেখানে সেই বিষয়টাকে মেনে নেওয়া কতটা কষ্টকর। শুধুমাত্র গ্রামের লোক কিন্তু না, পরিবারকে মানাতেও কিন্তু যথেষ্ট তাকে বেগ পেতে হয়েছিল, যথেষ্ট তাকে স্ট্রাগল করতে হয়েছিল। তাহলে
মেয়েটাও যে ছেলেটাকে ভালোবেসেছিল শুধুমাত্র একটা ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছিল বলে। অপরদিকে আরিয়ানও রুম্পাকে শুধুমাত্র হিন্দু বলে, এই মানে হিন্দু বা মুসলিম আমি এই রকম মানুষদেরকে ভালোবাসবো বা আমি যে কাস্টের সেই রকম মেয়েকেই ভালোবাসবো, এইরকম মন মানসিকতা তার মধ্যে ছিল না। কারণ তার মধ্যে কিছু না কিছু একটা ঘটনা তাকে সবসময় মানে একদম কি বলবো, সবসময় একটা ভয়ে রাখতো। তো সেখান থেকে সে যদি একটা তার মনের মতো মানুষ পায় এবং সেটা যদি রুম্পা এবং সেটা যদি অন্য ধর্মের হয়, তাহলে সেখানে কি ভুল কাজ করেছে তোমরা একবার ভেবে দেখো তো। তার থেকেও বড় কথা হলো এই প্রশ্নগুলো যে বা যারা বা যাদের দ্বারা করানো হচ্ছে, এই প্রশ্নগুলো যদি আরিয়ান যখন রুম্পাদের বাড়ি এসেছিল তখন যদি এই আওয়াজগুলো তুলতো, বা তখন যদি মেয়েটাকে এইভাবে হেনস্থা করা হতো, বা তখন যদি আরিয়ানকে এইভাবে হেনস্থা করা হতো, তবুও নয় সেগুলোকে মেনে নেওয়া যেত। কিন্তু ছেলেটা যখন এলো তখন তো এক স্ট্রাগল রুম্পাকে করতেই হয়েছিল। তারপর যখন ছেলেটার সাথে দীর্ঘ কয়েকটা বছর সংসার জীবনযাপন করলো, গ্রাম পাড়া প্রতিবেশীদের সাথে খুব সুন্দরভাবে তালমিল করে কাটাতে থাকছিল, যথেষ্ট বন্ধু হয়েছিল, সমস্ত জায়গায় গিয়ে সে হেসে খেলে কথা বলতো, প্রত্যেকটা রিলেটিভদের বাড়ি যেত। তাহলে সেই ছেলেটা যখন আজকে বেঁচে নেই, তখন তার হিন্দু বা মুসলিম এই ধর্ম নিয়ে রুম্পাকে কেন এইভাবে ব্লেম করা হচ্ছে? কেন সেই মেয়েটাকে এত চারিদিক থেকে টিপে ধরা হচ্ছে? ও তার মাথার উপর থেকে একটা ছাদ সরে গেছে। অবশ্যই স্বামী তার একটা ছাদ ছিল, তা বলে কি তার আর কেউ নেই? কেউ নেই। সব থেকে বড় বিষয় হচ্ছে সে সোশ্যাল মিডিয়ায় আছে, এবং সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, অনেক কিছু ভালো করতেও পারে, অনেক কিছু আবার কিন্তু খারাপ করতেও পারে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে এখন। সেইখান থেকে দাঁড়িয়ে মেয়েটাকে আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আরিয়ান গত হয়েছে 1 মাসও এখনো পর্যন্ত হয়নি, মেয়েটাকে চারিদিক থেকে এমন ভাবে টিপে ধরা হয়েছে যে মেয়েটা মানে নিঃশ্বাস প্রশ্বাস নিতে গেলেও হয়তো 10 বার ভাবছে যে আমি নিঃশ্বাসটা নিচ্ছি, এটাতেও আরো মানে কারো প্রবলেম হবে না তো, কেউ আবার এসে বলবে না তো ওই তো মুসলিম ধর্মের একটা ছেলেকে ঘরের মধ্যে ঢুকিয়েছিল, এর নিঃশ্বাস নেওয়ারও অধিকার নেই। এরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে এখন রুম্পা। এবার তোমরা হয়তো আমাকে বলতেই পারো যে তুমি এত সমস্ত কথা কোথা থেকে জানলে? অবশ্যই জেনেছি রুম্পার কমিউনিটি পোস্ট থেকে। সে যথারীতি একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, যেই পোস্টে অনেক কিছু সে ক্লিয়ার করে বলতে চেয়েছে, এবং আমিও অনেক কিছু তার জানি। সবসময় যে এরকমটা হয় যে তার সম্পর্কে জানতে গেলে তার সাথে কথা বলতে হবে, বা তাদের ফ্যামিলি মেম্বার্সদের কেউ একজন মানে কারোর সাথে পরিচিতি থাকতে হবে, বা তাদের বাড়িতে যেতে হবে, এরকমটা কিন্তু নয়। জানার ইচ্ছা থাকলে, ভালোবাসার টান থাকলে অনেক কিছু করেই কিন্তু জানা যায় বন্ধুরা। আর আমি বারংবার আমার ভিডিওতে বলেছি যে আমি যে কটা কথা আমার ভিডিওতে বলেছি, যদি একটা কথাও মিথ্যা হয়, সেখানে সেই কথা যদি মিথ্যা হয়ে থাকে, আমি তাহলে আমার সেই ভিডিওতে বা পরের ভিডিওতে আমি বলবো যে হ্যাঁ আমার এই কথাটা মিথ্যা ছিল। অনেক ভিডিওতেই বলতে শুনেছি যে আরিয়ানরা নাকি 2 ভাই 1 বোন, বোনের বিয়ে হয়নি, কিন্তু আমি বলছি আরিয়ানরা 4 ভাই বোন, 2 বোন 2 ভাই। আরিয়ান ছিল সবের বড়, তারপর যথারীতি একটা দিদি, ভাই এবং বোন। 2 বোনেরই কিন্তু বিয়ে হয়ে গেছে, ভাইয়ের কিন্তু বিয়ে হয়নি। এবং আরিয়ান ছিল একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, এবং বড়দির যেখানে বিয়ে হয়েছে যথেষ্ট ভদ্র ফ্যামিলিতে এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে কিন্তু বিয়ে হয়েছে। বাদ বাকিগুলো আর নাই বা বললাম তোমাদের সামনে, সমস্ত কিছু কি আর বলার প্রয়োজন আছে? কারণ মুখ্য বিষয় আমার তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কিরকম, এইটা নিয়ে আমার প্রশ্ন নয়, বা আমার এইটা নিয়ে ভিডিও নয়। আমার ভিডিও হচ্ছে মেয়েটাকে এইভাবে হেনস্থা কে করছে, কারা করছে, কিসের জন্য করছে, কেন করছে? তোমরা ভেবে দেখো, আজকে এই যে মেয়েটাকে নিয়ে আমাদেরকে মানে রুম্পাকে নিয়ে আমাদেরকে ভিডিও নামাতে হচ্ছে, কিন্তু কেন? আরিয়ান বেঁচে থাকতো তো আমরা তাদেরকে নিয়ে ভিডিও নামাইনি, তাহলে আজকে কেন আরিয়ান যখন পৃথিবীতে নেই তাকে আরিয়ানের নাম করে নানান রকম ব্লেম দিয়ে মেয়েটাকে অতিষ্ঠ করে তুলেছে, তাই আজকে আমাদেরকে ভিডিও নামাতে বাধ্য হচ্ছে। তার মানে এটা একটা মিলিত প্ল্যান যে ছেলেটাকে তো শেষ করেইছি, কারণ তাদের মতলবই ছিল এই পরিবারটাকে ধ্বংস করার, কারণ এই পরিবারটা একটা ভিন ধর্মের ছেলেকে নিজেদের বাড়িতে থাকার জন্য আশ্রয় দিয়েছে। এইবার তোমরা একবার ভেবে দেখো, রুম্পারা 2 বোন, বাবা মা, বাবা ডক্টর, গ্রামেরই একটা ডক্টর, সেখান থেকে দাঁড়িয়ে ভাই ছিল না, দাদা ছিল না কেউ। যদি প্রথমত হচ্ছে রুম্পার ফ্যামিলির লোকও কিন্তু আরিয়ানকে মেনে নেয়নি, কিন্তু ছেলেটার এতটাই ভালো এবং ছেলেটা সত্যি এতটা একটা অমায়িক মনের ছেলে ছিল যে সবাইকে খুব তাড়াতাড়ি, সবাইকার মন খুব তাড়াতাড়ি জয় করে নিতে পারত।
এবং আরিয়ান এই রুম্পাদের বাড়িতে এসে ছেলের একটা মর্যাদা পায় এবং বাবা মা মানে রুম্পার বাবা মা আরিয়ানকে মেয়েদের থেকে হয়তো এই জামাইকে ছেলে হিসেবে অনেকটা ভালোবাসতো, অনেকটা। রুম্পা হয়তো বায়না করলে একটা জিনিস দিতে 10 দিন দেরি করতো, কিন্তু আরিয়ান বায়না করলে, বায়না তো বলা চলে না, মানে বাবা এটা আমার লাগবে, সঙ্গে সঙ্গে কিন্তু কোথা থেকে পাবে কোথা থেকে না পাবে এগুলো কিন্তু আরিয়ান হয়তো ভাবতো না। আর রুম্পার বাবাও হয়তো এগুলো ভাববার সময় দিত না, কারণ কি সে তো ছেলে না, তাকে কিন্তু যেখান থেকে না যেখান থেকে হোক সেই জিনিসটা ব্যবস্থা করে দিত রুম্পার বাবা মা। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই ছেলেটা প্রথমে তো এরকম ছিল না, বা প্রথমে যখন এই ছেলেটা এলো তাকে নিয়ে তার ধর্ম নিয়ে অনেক রকম অনেক কিছু গ্রামে হয়েছে, তবে সেই সময় সেইভাবে কিছু হয়নি, কারণ রুম্পা এই যে আরিয়ান মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মে এসছে, সমস্ত কিছু থানা পুলিশ করে কাগজপত্র যা যা করার, যেখানে যেখানে কাগজ জমা দেওয়ার, যে যে সার্টিফিকেট দরকার, যে যে প্রমাণ দরকার, সমস্ত কিছু কিন্তু রুম্পার কাছে আছে। তাহলে বিষয়টা তো মিটিয়ে গেছে না, ছেলেটা মুসলিম থেকে হিন্দু হয়েছিল। তাহলে আজকে সেই ছেলেটা যখন বেঁচে নেই, সেই ছেলেটা যে মুসলিম, সেই মুসলিম জিনিসটাকে কেন্দ্র করে এই মেয়েটাকে ওই বাড়িতে টিকতে দেওয়া হচ্ছে না, বাড়ির বাইরে মানে বেরোবার মতো পরিস্থিতি রাখা হচ্ছে না। মেয়েটার বাবা যখন বাড়ির বাইরে বেরোচ্ছে তাকে নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। অ্যাকচুয়ালি হয়তো কেউ বা কারা, এবং কারা আশা করছি বন্ধুরা তোমরা বুঝতেই পারছো, কেউ বা কারা কারোর মাধ্যম ধরে নিজের কিছু রাগ, নিজের কিছু ক্ষোভ, নিজের কিছু হিংসা মেটানোর জন্য কেউ বা কাদের দ্বারা এই জিনিসগুলো করছে। কারণ কি তাদের বাড়িতে তো ওই একটাই ছেলে ছিল যে আর এখন পৃথিবীতে নেই, এইবার ওদের 4 জনকে এক ঘরে করে দেওয়া যাক। কিন্তু কেন, কি দোষ করেছে মেয়েটা? তার কি দোষ ছিল? ওই একটাই যে সে অন্য ধর্মের ছেলেকে ভালোবেসেছিল। কিন্তু 2 বছর যাবত তো তার উপরে এরকম অত্যাচারগুলো হয়নি যখন ছেলেটা বেঁচে ছিল। তাহলে আজকে যখন ছেলেটা মারা গেল তখন সেই ছেলেটার ধর্ম নিয়ে মেয়েটাকে কেন এত দোষারোপ করা হচ্ছে যে ওই মেয়েটা মুসলিম ধর্মের ছেলেকে ঘরে ঢুকিয়েছিল, এই মেয়েটাকে এক ঘরে করে দেওয়া হোক, বা এই ফ্যামিলিটাকে এক ঘরে করে দেওয়া হোক। ও দুটো বছর যখন আরিয়ান বেঁচে ছিল তার সাথে নানান রকম কাজকর্ম করতে, তার সাথে নানান রকম সুযোগ সুবিধা নিতে, তার থেকে নিজের আইডিকে দান করে নিতে, তার থেকে নিজের আইডিকে ওপেন করাতে, তার সাথে বসে মস্তি করতে, আড্ডা করতে, তখন তো মনে ছিল না যে আরিয়ান মুসলিম। যখন সেই ছেলেটার কাছ থেকে সমস্ত কিছু জিনিস নিংড়ে নেওয়া হয়ে গেছিল এবং ছেলেটাকে একটা নোংরা দিকে ঠেলে দেওয়া হচ্ছিল, তখন গিয়ে কিনা মানে এখন যখন আরিয়ান নেই তখন তাদের মনে হচ্ছে যে ছেলেটা মুসলিম ছিল এবং মুসলিম ছেলেটাকে ঘরের মধ্যে এন্ট্রি দিয়ে রুম্পা বড় ভুল করেছে, তাই তাদেরকে এক ঘরে করে দেওয়া। তাহলে 2 বছর তোমরা কেন সেই ছেলেটার সাথে মেলামেশা করেছিলে? কেনই বা তাদের সাথে এত হেসে খেলে কথা বলেছিলে? কেনই বা তার কাছে গিয়ে নিজেকে একটু ওপরে ওঠাবার জন্য অনেক রকম ফন্দি ফিকির করেছিল? কেন, কি কারণে? তখনও তো সেই ছেলেটা মুসলিমই ছিল। আজকে যদি তোমরা বলো মুসলিম থেকে হিন্দু ধর্মে আসার পরেও যদি তোমরা এই কথাটা বলো যে সে বাজে কাজ করেছে, তাহলে তো তোমরা এটা 2 বছর ধরেই জানতে। তাহলে 2 বছর ধরে এই মেয়েটার উপর তোমরা কেন অত্যাচার করনি, বা এই পরিবারটার উপর কেন অত্যাচার করনি? এখন কেন করছো? কারণ কি খুঁটিটা নেই, তাই তো? কে বললো খুঁটি নেই? অনেক সময় এরকম হয়, মানুষ নিজের হয়েও, কাছের হয়েও, আপন হয়েও যে কাজটা করে না, পর হয়েও কিন্তু সেই কাজগুলো করে দেখিয়ে দেয়। তার 4 লাখ কিন্তু সাবস্ক্রাইবার, সেখান থেকে এমন কোনো বন্ধু বা এমন কোনো রিলেটিভ বা এমন কোনো মানুষ হতেই পারে যে তাকে এই সময় তার মাথার উপর কিন্তু ছাদ হয়ে দাঁড়াতে পারে, তার পাশে বটগাছ হয়ে কিন্তু দাঁড়াতে পারে। যেরকমটা তোমরা যারা সন্দীপ দা ভাইয়ের ভিডিও দেখো দেখতেই পেয়েছো যে যখন সন্দীপ দা ভাই বিপদে পড়েছে তখন এই ভিউয়ার্সরা কত দূর দূর থেকে কিভাবে সন্দীপ দাকে সাহায্য করেছে, তার বাড়িতে দেখা করতে এসছে শুধুমাত্র ভালোবাসার টানে। যারা বলো যে ভিউয়ার্সরা কিচ্ছু নয়, তাদের জন্য এই উদাহরণটা দিলাম। হয়তো অনেকেই সন্দীপ দাকে চিনবে না, যারা রুম্পার ভিউয়ার্স। এবার আসছি রুম্পার একটা দেওয়া কমিউনিটি পোস্ট, তারপর আরো কিছু কথা আছে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আমার একটু হয়তো বড় হবে, কিন্তু আমি আজকে অনেক কিছু কথা তোমাদের সামনে জানাতে চাইছি বন্ধুরা, কারা এই ফন্দি ফিকির করছে এবং কি কারণে। প্রথমত কমিউনিটি পোস্টটা তোমাদের সামনে একটুখানি পড়ে শোনাই। এখন যে কথাগুলো আমি বলতে আসছি আমার বাড়ির আশেপাশের কিছু অশিক্ষিত মানুষদের নিয়ে, বিশ্বাস করো এখন আমার ভিডিও করার মন মানসিকতা একদম নেই। একদমই ঠিক, কারণ সে সেই দিনকে যে লাইভটা করেছিল, সেই দিনকে সেই লাইভটা করতে সে বাধ্য হয়েছিল কিছু বিষয়ের জন্য। কারণ এই আরিয়ানের মৃত্যুটাকে নিয়ে অনেকে অনেক রকম নোংরা ভিডিও নামাচ্ছিল, যেই কারণে সে
সেই ভিডিওটা বা সেই লাইভটা করতে বাধ্য হয়েছিল। কিছু লেখার ও মানসিকতা নেই, তবু লিখতে হচ্ছে, কারণ আমাদের সাথে অনেক কিছু হচ্ছে, যেরকমটা আমি তোমাদের সামনে বললাম। সহ্য হলো না, তাই বলতে আসলাম। আরিয়ানের অন্য কাস্টের ছিল, কিন্তু সে মানুষ ছিল। একদম তাই, একদম তাই, সে মানুষ ছিল। তাকে কাটলে বুঝি সবুজ রক্ত বেরোতো? এটাই আমি বলতে চাইছি, এটাই আমি বলতে চাইছি। যে বা যারা আমাকে এই ধরনের কমেন্টসগুলো করেছিলে যে ও হিন্দু ছিল, তখন তোমাদের ওর মৃত্যুর কথাটা শুনে আঘাত লেগেছিল, অথচ মুসলিম মানে থেকে হিন্দু ধর্ম গ্রহণ করেছে, এইটা জানার পর তোমাদের কষ্ট লাগছে না? তাদের এই প্রশ্নটাই আমি করতে চাইছি। কি মুসলিম ধর্মের বন্ধুদের কি গায়ের রক্ত সবুজ, আর আমাদের হিন্দু ধর্মের মানুষদের রক্তের গায়ের মানে রং কি লাল? রক্ত তো সেই একই না, ভালোবাসা। আর সেটা মানা যেত যদি সম্পর্কটা তৈরি হওয়ার আগে তোমরা এই বিপদগুলো দেখাতে। সম্পর্কটা তৈরি হয়ে ভগবান সেই ছেলেটাকে নিয়েও চলে গেছে, তারপর তার সেই ধর্ম নিয়ে আবার তোমরা সেই মেয়েটাকে ছিঁড়ে খেতে আরম্ভ করেছো। লজ্জা লাগা দরকার তোমাদের মতো নিচু মানুষের। কিছু কিছু মানে কি বলবো, ডাস্টবিনের যে কিট আছে না, তোমরা সেই রকম কিছু মানুষ একদম। যাদের বলছি আশা করছি তারা খুব ভালোভাবে বুঝতে পারছো। তাকে কাটলে বুঝি সবুজ রক্ত বেরোতো? যে মানুষটা নেই তাকে নিয়ে তোমরা বিচার করতে বসেছো। আর যাই হোক, তোমরা তো মানুষ না। আমিও এটাই বলতে চাই রুম্পা, ওরা মানুষের পর্যায়ের মধ্যে পড়েই না। সুযোগের সদ্ব্যবহার করেছে, করে ছেলেটাকে নোংরা দিকে এগিয়ে দিয়ে নিজেরা এখন তোমাকেও এই মানে কি বলবো, যে এই যে একটা তুমি মানে উঠে দাঁড়াবার যে একটা চেষ্টা, সবাই যে তোমায় বলছে বা তোমার বাড়ির লোক যে তোমায় বোঝাচ্ছে, বা সত্যি তোমাকে যারা ভালোবাসে তাদেরকেও তোমার পাশ থেকে সরবার জন্য এই সমস্ত ফন্দি ফিকিরগুলো করা হচ্ছে। তো যে মানুষটা নেই তাকে নিয়ে তোমরা বিচার করতে বসেছো। আর যাই হোক, তোমরা তো মানুষ না, লজ্জা উচিত তোমাদের। আমি ঘরে অন্য কাস্টের ছেলেকে ঢুকিয়েছি বলছো, তাকে আমার কাস্টে করে তারপর ঢুকিয়েছিলাম, যেটা আমি তোমাদের সামনে বললাম। থানা পুলিশ করে সমস্ত কাগজপত্র প্রমাণ আছে কিন্তু রুম্পার কাছে, সব প্রমাণ আছে আমার কাছে। সে ভালোবেসে আমার কাস্টে এসেছিল, তোমাদের তো খুশি হওয়া উচিত। একদমই তাই। আমাদের পাড়ার এমন অনেক মেয়ে বউ আছে যারা 2-3টে বিয়ে করে তাও তারা ভালো। মানে ওদের পাড়ার এরকম অনেক মেয়ে আছে, স্বামী আছে, মানে প্রথম স্বামীটা ভালো, তবুও সে দ্বিতীয় আবার বিয়ে করেছে, যার যার সেটা পার্সোনাল বিষয়। তাহলে সেই মেয়েটা যদি দ্বিতীয় বিয়ে করতে পারে, তাহলে রুম্পা প্রথম সংসারে সুখী হয়নি বলে দ্বিতীয় সংসার এই আরিয়ানের সাথে করেছে সুখের জন্য, ভালোবাসার টানে। যে প্রথমে তো হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করেছিলাম না, দেখে শুনে বুঝে পরিবারের ইচ্ছায় বিয়ে করেছিলাম, সেখানে তো আমাকে লাঞ্ছনা গঞ্জনা ছাড়া আর কিছুই পেলাম না। তাহলে এবার আমি একটা ধর্ম জাত ভেদাভেদ না করে আমি আমার ভালোবাসাটার মানুষটার সাথেই সংসারটা করি, দেখি না সুখে থাকতে পারি কিনা। সে তো সুখেই ছিল। ভগবান যদি তাদের সুখটাতে মানে না দেখতে পারে, সেটা তো এখানে রুম্পার কোনো কিছু করার নেই, বা আরিয়ানারও কিছু করার ছিল না। তোমাদের তো খুশি উচিত। আমাদের পাড়ার এমন অনেক মেয়ে বউ আছে যারা 2-3 বিয়ে করে তারা ভালো, তাদের স্বামীর কোনো দোষ না থাকলেও তারা 2-3টে বিয়ে করেছে। আর আমি তো প্রথম বিয়েতে সুখীই ছিলাম না বলেই দ্বিতীয় বিয়ে করি, তাই আমি খারাপ? আমার বাবাকেও রাস্তায় বিরক্ত করা হচ্ছে এইসব কথা বলে। যেরকমটা তোমাদেরকে বললাম যে রুম্পার বাবা বাড়ির বাইরে বেরোলে তাকে নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু কেন? সেই মানুষটার প্রথমত জামাই মারা গেছে, সেই মানুষটার মানে খুঁটি বলতে কেউ এই মুহূর্তে নেই। তাহলে সেই মানুষটা একটু কাজকর্ম করে খাচ্ছে, মেয়ে দুটোকে মানে মেয়েটাকে অন্তত স্ট্রং তৈরি করার চেষ্টা করছে, যে না তোমাকে বাঁচতে হবে, তোমার মেয়ে আছে, আমরা আছি। সেখানে মেয়েটাকে তো মেয়ে দুর্বল করা হচ্ছে, প্লাস তার বাবাকেও এইভাবে ভয় দেখানো হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে, নানান রকম প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে। কিন্তু কেন বন্ধুরা? তাই আমি খারাপ, আমার বাবাকেও রাস্তায় বিরক্ত করা হচ্ছে এইসব কথা বলে। এটাও বলছে আমি কিছুদিন পর আর একটা ধরবো, আমি তো ছেলে ধরে বেড়াই, তাই না? এরকম কিছু কথা রুম্পার নামে বলা হচ্ছে যে দেখ না, বিয়ের আগে আরো একটা ধরা ছিল, এই যে চলে গেছে, এইবার সেই আগেরটাকে আবারও ধরে আনবে বা নতুন করে আবার একটা ধরে নেবে। কিন্তু কেন একটা মেয়ের নামে এরকম প্রশ্ন হবে? ও, মেয়েটা সোশ্যাল মিডিয়ায় আছে, তাই না? মেয়েটা সোশ্যাল মিডিয়ায় আছে, মেয়েটা টাকা ইনকাম করছে, মেয়েটা বাবা মার কন্যা সন্তান হয়েও পুত্র সন্তানের মতো একটা কাজ করে দেখাচ্ছে, বাবা মাকে হেল্প করছে, টাকা দিচ্ছে। এটা অনেকের সহ্য হচ্ছে না। না, আসলে নিজেরা তো দাঁড়াতে পারছে না, নিজেরা অনেক চেষ্টা করেও অনেক মানে নাম কিনতে চেয়েছিল আরিয়ান রুম্পার নাম ধরে, সেটা যখন কেউ পারলো না, তখন এইবার এইরকম ভাবে রুম্পাকে দমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু রুম্পা কি দমবে? আমি তো বলবো একটা কথা সবসময়, রুম্পা তুমি মনে রাখবে,
মানুষ কিন্তু তখনই তোমাকে নিয়ে কোনো রকম কোনো একটা কথা বলবে বা তোমার আশেপাশে তোমাকে নিয়ে নিন্দা করবে যখন সে তোমার যোগ্য হতে পারবে না বা তুমি তার যোগ্য হতে পারবে না। এবার তুমি কোনটা, তুমি মনে করে নাও যে তোমার সাথে কি ঘটনা ঘটেছে। তোমার কাছে কেউ নিজের আখের গোছাবার জন্য কতবার রিকোয়েস্ট করেছে, যখন তুমি কিছুটা হেল্প করার পর পুরোপুরি হেল্প করতে পারোনি তখনই কিন্তু হাতে ঘাটা লেগেছে, আর তখনই কিন্তু তোমার নামে চারিদিকে নিন্দে ছড়াতে আরম্ভ করে দিয়েছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে তারা তোমার সমযোগ্য হতে পারবে না, যেই কারণে তোমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এই আরিয়ানের মৃত্যুটাকে তারা একটা হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে। এখানে তোমার কি করা উচিত জানো, দেখিয়ে দেওয়া উচিত যে দেখ আমি সেই মানুষটা চলে গেছে তো কি হয়েছে, সেই মানুষটার স্বপ্নকে নিয়ে, সেই মানুষটার স্মৃতি নিয়ে, সেই মানুষটার যে ইচ্ছা ছিল যে আমি সোশ্যাল মিডিয়ার মতো একটা জায়গায় বিশাল বড় একটা নাম কামাবো, বিশাল বড় একটা নাম কামাবো, মানুষ সাবস্ক্রাইবার বা ভিউজ দেখে আমাদেরকে চিনবে না, আমাদের রিলস, আমাদের কাজ, আমাদের শর্ট ফিল্ম, আমাদের ব্যক্তিত্ব থেকে আমাদেরকে চিনবে, সেটা তুমি করে দেখাবে। আর সেটা তোমাকে করতেই হবে এই সমস্ত নোংরা মানুষদের মুখে ছাই দেওয়ার জন্য। সেখানে বলছে বিনা কারণে সংসার ছেড়ে চলে আসেনি, আর বাড়িতে হাজবেন্ড ছেলে মেয়ে ফেলে অন্য কারোর হাত ধরে চলেও যায় না, তারপর 6 মাস থেকে সংসার করে আবার ফিরে আসেনি। কি বলতে চাইছে বুঝতে পারলো, মানে কিছু গ্রামের মানুষ আছে এটাই বলতে চাইছে যে আর যাই হোক আমাদের মেয়েদের মতো না, বিনা কারণে সংসার ছেড়ে চলে আসেনি, আর বাড়িতে হাজবেন্ড ছেলে মেয়ে অন্য কারো ছেলে মেয়ে আছে তবুও অন্য কারোর হাত ধরে অনেক মেয়ে চলে গেছে। তার মা বাবারাই এই আরিয়ানের গত হয়ে যাওয়ার পর রুম্পার বাবাকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে যে রুম্পা নাকি 2 দিন পর ঘরেতে কোনো রকম ছেলে ঢোকাবে, বা এই আরিয়ান গত হওয়ার আগেই নাকি অন্য কোনো ছেলের সাথে রুম্পার অ্যাফেয়ার ছিল, এরকম রুম্পার বাবাকে বলা হচ্ছে। বা রুম্পার বাবা যখন রাস্তায় যাচ্ছে তখন এই কথাগুলো তাকে শুনিয়ে শুনিয়ে বলা হচ্ছে। পুরোটা পড়ে নি। 6 মাস থেকে সংসার করে আবার ফিরে আসেনি, ওদের তুলনায় আমরা 2 বোন অনেক ভালো আছি। তো সবাইকে একটা কথা বলতে আসলাম, আমাদের যদি এইভাবে টর্চার করা হয় আমাদের আইনি ব্যবস্থা নিতে হবে, কারণ আমার কাছে সব প্রমাণ আছে আরিয়ান হিন্দু। বুঝতে পারলে তার কমিউনিটি পোস্টের মধ্যে সে কি বলতে চেয়েছে। আর সে যেই সমস্ত কথা বলতে পারেনি, কারণ একটা লেখার মধ্য দিয়ে তো সমস্ত কিছু বলা যায় না, সেই সমস্ত কথা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাইছি বন্ধুরা, তুলে ধরতে চাইছি। রুম্পা বাড়ির মধ্যে পুরো 4 দেওয়ালের মধ্যে বন্দী হয়ে আছে। আচ্ছা বলো তো বন্ধুরা, সেই ছেলেটা তো চলেই গেছে, রুম্পা বেঁচে থেকেও মৃত হয়ে বাড়ির মধ্যে আছে। একটা শোকের মধ্যে সে এমন ভাবে আছে, সে কোনো দিকে আর ফোকাস করতে পারছে না। কিন্তু একবার ভেবে দেখো তো, যদি একটা মানুষ চলে গেছে যে পৃথিবী ছেড়ে, তার শোকে যদি সে বিভোর হয়ে এখন পড়ে থাকে, তার যে একটি কন্যা সন্তান আছে, রুম্পার যে কন্যা সন্তান আছে, আরিয়ানের না, তার আগে যেখানে বিয়ে হয়েছিল সেই পক্ষের কন্যা সন্তান, তাকে যথারীতি হোস্টেল বা বোর্ডিং যেখানে হোক রেখে পড়াশোনা করানো হচ্ছিল, সেটাও কিন্তু এই রিসেন্ট 2-3 মাস। সেই মেয়েটার বোর্ডিং বলো হোস্টেল বলো যেখানেই আছে, তার পড়াশোনার খরচা কে চালাবে? এই গ্রামের লোক। যারা রুম্পাকে এই মুহূর্তে ফোর্স করছে ইউটিউব বন্ধ করে দিতে হবে, ইউটিউব করা চলবে না, তারা কি রুম্পার ভাত কাপড়ের দায়িত্ব নেবে? আজকে রুম্পার বাবা বেঁচে আছেন, ঠাকুর করুন উনি 100 বছর বাঁচুক, কিন্তু মানুষের মৃত্যু বলা যায় না। যদি আজকে বা ভগবান কখন কার কপালে কি লেখে সেটা তো আমরা বলতে পারি না, একদিন না একদিন মানুষ যেতেই হবে মানুষকে। সেখানে কিছু একটা যদি ঘটে যায়, গার্জেন বলতে এখন রুম্পার বাবাই আছে, যদি কিছু একটা ঘটে যায় বাড়িতে 4-4টে মহিলা মানুষ, কে কাকে দেখবে? ইনকামদার তো কেউ থাকবে না, কারণ এখনো এই মুহূর্তে বাড়ির ইনকামদার বলতে রুম্পার বাবা। আর রুম্পা টুকটাক ওয়াইটি থেকে যেইটুকুনি টাকা ইনকাম করে, কারণ ও সেইভাবে ভিডিও দিত না, কারণ ভিডিও দেওয়ার কন্ডিশন বা মন মানসিকতার মধ্যে ছিল না। কারণ আরিয়ান ছেলেটা একটা নিখুঁত ছেলে ছিল, সেই ছেলেটা হায়দ্রাবাদ থেকে আসার 6 মাস 1 বছর পর থেকে তার বিহেভিয়ার বলো, তার অ্যাটিটিউড বলো, তার ফ্রেন্ড সার্কেল বলো, তার কথা বলার ধরন বলো, তার চালচলন বলো, সবেতে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। এবং এই পরিবর্তনগুলো এমনি এমনি হচ্ছিল না, কেউ বা কারা বা কারোর দ্বারা এই পরিবর্তনগুলো করানো হচ্ছিল। এবং তোমরা বলতেই পারো আরিয়ান কি দুধে ভাতে ছেড়েছিল যে তাকে যেটা বলেছিল সে সেটা করেছিল? না বন্ধুরা, সে যেহেতু এখানে নতুন নতুন এসেছিল, তাকে উপযুক্ত যেভাবে ভালোবাসা দিয়েছিল সে তাদের মতো করে হয়ে গিয়েছিল।
যেটা কিনা রুম্পা অনেক আগে ফেস করেছিল, যে অ্যাকচুয়ালি এই মানুষগুলোর এই যে অরিজিনাল যে মানে রূপটা ওপরে, সেই রূপের আড়ালে কি মুখোশ লুকিয়ে আছে, সেই মুখোশটা হচ্ছে বড্ড কুৎসিত। যেখানে কিনা রুম্পার এই ওয়াইটির জগতে আসাটাকে তারা অনেক খিল্লি উড়িয়েছিল। যখন সে দাঁড়িয়ে গেছিল তখন আর কিছু বলতো না, কিন্তু এই যে আজকে এই জায়গায় এসে আরিয়ান যে গত হয়ে গেছে, তাহলে আরিয়ান গত হওয়ার পর এই মেয়েটাকে নিয়ে এখন কাটাছেড়া করা হচ্ছে। কিন্তু কেন বন্ধুরা? রুম্পাকে ইউটিউব করতে বারণ করা হচ্ছে। রুম্পা ইউটিউব করবে কারণ কি? দেখো, ইউটিউব করে এবং সে বেশিরভাগটা রিলস ভিডিও দেয়, শর্ট ড্রেস পরে বলো, শাড়ি পরে বলো, জিন্স পরে বলো, টপ পরে বলো, সে দেয়। তাকে যথেষ্ট মানায়, তাকে যথেষ্ট দেখতে সুন্দর, ফিটনেসও তার আছে। সেখান থেকে দাঁড়িয়ে রিলস বানাচ্ছে, ওয়াইটিতে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় আছে, তার মানে সে ক্যারেক্টারলেস? কি না, তার আগে একটা বিয়ে হয়েছিল, সেখানে সে সংসার করতে পারেনি, কিছু না কিছু প্রবলেম ছিল, যে প্রবলেমগুলো আমি জানলেও তোমাদের সামনে এখানে বলতে চাইছি না। তারপর সে সুখের আশায় একটা ছেলের সাথে, তার কোনো কাস্ট জানার আগেই একটা ভালোবাসার সম্পর্কে তারা জড়িয়ে পড়ে। তারপর তারা জানতে পারে যে তারা ভিন্ন কাস্টের। তখন তারা দুজনাকে আর ছাড়তে পারেনি, কারণ তাদের কাছে ছিল মেন ছিল ভালোবাসা। এও প্রথম সংসার হারিয়ে চেয়েছিল এমন একটা মানুষ যে আমাকে আর কিছু দিক না দিক, অন্তত সুখে থাকবো, আমরা সুখে সারাটা জীবন কাটাবো। এবং সেই ছেলেটাও কোথাও না কোথাও ভেবেছিল যে আমি যেই ভালোবাসাটা ছোট থেকে পাইনি, যেই কষ্টটা আমি চোখের সামনে দেখেছি, সেটা আমি কোথাও না কোথাও আর পেতে চাই না। যেই কারণে সে একটা পরিবার চেয়েছিল, সুন্দর পরিবার। না, অবশ্যই আরিয়ানের পরিবার যথেষ্ট ভদ্র, যথেষ্ট ভালো, আমি সেটা নিয়ে বলছি না, কিন্তু তবুও কোথাও না কোথাও ও অন্যরকম একটা পরিবার চেয়েছিল, যেটা কিনা রুম্পার পরিবারকে সে পেয়েছিল বন্ধুরা। সেখান থেকে দাঁড়িয়ে আজকে যদি রুম্পা এই গ্রাম পাড়া প্রতিবেশীদের কথা শুনে, বা ওয়াইটির কিছু মানুষের কথা শুনে, বা কিছু রিলেটিভদের কথা শুনে যদি অন্য কোনো একটা স্টেপ নিয়ে নেয়, ধরো নিজেকে রাখবো না, এরকম কোনো স্টেপ হতে পারে, বা আমি ওয়াইটির আইডি ডিলিট করে দেবো, এরকম কোনো একটা স্টেপ হতে পারে, সেখানে চরম যে ক্ষতিটা হবে সেটা কার? রুম্পার হবে। সেখানে দাঁড়িয়ে তার মা, তার বোন, তার যে মেয়ে, তাদের তিনজনকার দায়িত্ব কে নেবে? বাবার পর বাড়ির বড় মেম্বার বলতে রুম্পা। সে যদি ওয়াইটি করে 2 টাকা ইনকাম করে বাবা মা বোন, বা তার যে নিজের কন্যা সন্তান আছে, বোনের বিয়ে হয়ে যাবে, বাবা মার কথা বাদ দিচ্ছি, নিজেদের জন্য কিছু না কিছু করে রাখছে, কিন্তু রুম্পার মেয়েটার দায়িত্ব কে নেবে? মেয়েটার দায়িত্ব কে নেবে? তাকে অন্তত বড় করার জন্য রুম্পাকে তো ওয়াইটি চালাতেই হবে, তাকে রিলস বানাতেই হবে। সেখানে গ্রামের মানুষ যদি এইরকম তাকে টর্চার করে, এবং কিছু গ্রামের মানুষ এত নোংরা, তারা লোক লাগিয়ে রুম্পাকে ঘরের মধ্যে দম বন্ধ করে মারতে চাইছে। বলেন অনেক সময় কি হয় বলো তো? তোকে হাতে মারবো না, তোকে পাতে মারবো। সেমটা করছে কিন্তু রুম্পার সাথে। তাকে হাতে মারছে না, তাকে টর্চার করে তাদের বাড়ির মানুষগুলোকে কথা শুনিয়ে আসতে যেতে সমস্ত দিক দিয়ে এমনভাবে ভয় দেখানো হচ্ছে, এমনভাবে কথা শোনানো হচ্ছে যে মনে হচ্ছে রুম্পার বর অ্যাক্সিডেন্টলি মারা গিয়ে রুম্পা অনেক বড় একটা মানে দোষ করে ফেলেছে। একটা ছেলে অ্যাক্সিডেন্টলি মারা গেল, সেটার দোষ যদি একটা মেয়ের নামে দেওয়া হয়, সেটা সত্যি তোমরা একবার ভেবে দেখো তো কত বড় ভুল কাজ করছে। আর এই মৃত্যুটার মধ্যে কি হিন্দু বলে মানে মরে, হিন্দু ধর্মে এসছে বলে মরেছে, মুসলিম ধর্মে থাকতো যদি তাহলে মরতো না, এরকম তো কোনো বিষয় নেই। হিন্দু বা মুসলিম যেই ধর্মেরই হোক, মৃত্যু কপালে যেদিন লেখা থাকবে সেদিন তো হবেই। সেখানে মুসলিম থেকে হিন্দু এসছে বলেছে মৃত্যু হয়েছে, এরকমটা তো নয়। তাহলে সেই ছেলেটা বেঁচে থাকতে যদি তাকে এই ধরনের কথা শোনানো হয়নি, তার তখন সুযোগের সদ্ব্যবহার নেওয়া হয়েছিল, তাহলে আজকে কেন তার মৃত্যুকে কেন্দ্র করে এরকম বলা হচ্ছে যে এদের পরিবারটাকে এক ঘরে করে দেওয়া হবে, বা রুম্পা বাড়িতে কোনো ছেলে ঢোকাবে, বা মেয়েটা যদি বাড়ির বাইরে বেরোতে চায়, স্বাভাবিক তার ভালো লাগছে না, মা বাবা চাইছে যে একে আবারও কি করে ফিরিয়ে আনা যায়, একটা মানে মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, কারণ মেয়েটা আস্তে আস্তে ঝিমিয়ে কেমন যেন হয়ে যাচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে বাবা মা হয়ে তো এটাই চাইবে যে মেয়েটাকে অন্তত আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। সেখান থেকে যদি সে একটু বাড়ির বাইরেও বেরোয়, বা যদি একটু মনে করে কারোর বাড়ি যাবে, সেখানেও গ্রাম পাড়াদের প্রশ্ন হচ্ছে কি না, ও এই দেখ স্বামীটা মারা গেছে এখনো কিছুদিনও হয়নি, তার মধ্যে আবার নাচতে বেরিয়ে গেছে, ছেলে ধরা আছে তো তাই নাচতে বেরোচ্ছে। এই ধরনের কথাগুলো কেন এই রুম্পাকে শুনতে হবে? ভিডিওটা আমার অনেকটা বড় হচ্ছে, তবুও বললাম যে বারংবার ভিডিও করব না, কিছু কথা বলার আছে বলবই। যেই সমস্ত মানুষেরা দেখেছিল যে আরিয়ান দিনের পর দিন তলানিতে চলে যাচ্ছিল, তার প্রিয় জিনিসগুলো তাদের চোখের সামনে নষ্ট করে দিচ্ছিল আরিয়ান, তারা নিজের চোখে দেখেছে, তবু তারা সেই সময় প্রতিবাদ জানায়নি, বা প্রতিবাদ
যদি নাও করে থাকে রুম্পাকে একবার জানাতে পারতো, সেটাও জানায়নি। কিন্তু কেন বন্ধুরা? কারণ কি তারা মানে দেখছিল ঠিক আছে তুই তলানিতে যাচ্ছিস, খুব ভালো, তলানিতে তোরা যা, এটাই তো আমরা চাই। এক এক করে আরিয়ান আস্তে আস্তে ধীরে 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 এমন তলানিতে চলে যাচ্ছিল যেটা রুম্পা দেখছে, মুখ বুঝে সহ্য করছে, মুখ দিয়ে কিছু বললেই সেটা নিয়ে অনেক কিছু মানে প্রবলেম সৃষ্টি হয়ে যাচ্ছিল নিজেদের মধ্যে। সমস্ত কিছু তো আমি তোমাদের সামনে এখানে ক্লিয়ার করে বলতে পারছি না বন্ধুরা, কারণ বলাটা উচিত নয় বলেই আমি মনে করছি। তবে হ্যাঁ, আরিয়ান কিন্তু যেরকমটা এসেছিল হায়দ্রাবাদ থেকে সেরকম কিন্তু আর ছিল না, অনেকটা চেঞ্জ হয়ে গেছিল। যে চেঞ্জটা একটা ওয়াইফ হিসেবে, একটা মানে শ্বশুর শাশুড়ি হিসেবে কখনোই মেনে নিতে পারতো না বন্ধুরা। সমস্ত কিছু এমন ভাবে সে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল, সমস্ত কিছু A to Z, নিজের আইডি বলো, নিজের প্রিয় বাইক বলো, নিজের ল্যাপটপ বলো, নিজের কম্পিউটার বলো, আরো প্রিয় জিনিস যেটা নিজের গার্লফ্রেন্ডকে খুব খুব স্পেশাল দিনে দিয়েছে সেটা বলো, বা আদার্স কিছু জিনিস, সমস্ত কিছুই আমি এগুলো এক্সাম্পল দিলাম তোমাদের সামনে। হয়তো সেইগুলোকে আস্তে 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 একদম তলানিতে নিয়ে চলে যাচ্ছিল। সেখানে একটা মেয়ে যখন অনেকটা পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, দুজনের মিলিত প্রয়াসে সেই জিনিসগুলো এক এক করে ধাপে ধাপে যখন সেই জিনিসগুলো মানে মজুত করেছিল নিজের কাছে, সেই জিনিসগুলো যখন আবার নিজের চোখের সামনে সেই ছেলেটা মানে একদম তছনছ করে দিচ্ছিল, তখন একটা মেয়ে কি বলবে বলো তো? ভিডিওর মধ্যে তাকে ভয় দেখাতো যে আমি কিন্তু তোকে ডিভোর্স দিয়ে দেবো, অন্য কোনো দিক দিয়ে নয়, কারণ রুম্পা আরিয়ানকে খুব ভালোবাসতো। শুধু এই কারণেই যে আরিয়ান রুম্পাকে এতটাই ভালোবাসতো যে একটাই হাতিয়ার ছিল, ও আমি ডিভোর্স দিয়ে দেবো এই কথাটা বললে হয়তো এই কাজটা করবে না, এই ভুল কাজটা করে ফেলেছো তো হয়তো এই সেকেন্ড ভুল কাজটা আর করবে না। কিন্তু না, এমন কিছু সঙ্গ, এমন কিছু পাড়া প্রতিবেশী, এমন কিছু রিলেটিভের মধ্যে এই আরিয়ান যুক্ত হয়ে গেছিল। যুক্ত বলতে আমি কোনো অ্যাফেয়ার বলছি না, মানে অন্য অনেক কিছু, শুধুমাত্র অ্যাফেয়ারের নেশা তো হয় না বন্ধুরা, অনেক কিছুরই নেশা হয়, তোমরা বুঝে নিও। এমন কিছু বিষয়ের মধ্যে আরিয়ানকে যুক্ত করে ফেলছিল যেখান থেকে আরিয়ান পুরোপুরি একটা অন্য মানে অন্য ওয়েতে হাঁটছিল, যেই ওয়েটা একটা ওয়াইফ, একটা শ্বশুর শাশুড়ি মেনে নিতে পারতো না, কখনোই পারতো না। ধ্বংসের দিকে চলে যাচ্ছে দেখে কি কখনো তার ফ্যামিলি মেম্বার সেইগুলোকে মেনে নিতে পারে? তখন তো কই তার সেই ছেলেটা যে আস্তে আস্তে অনেকে ব্লেম দিচ্ছে যে কি আরিয়ানের জন্য নাকি সেই পাড়ার কিছু ছেলে বা কিছু মানে সুপুরুষ আছে তারা নাকি নষ্ট হয়ে গেছে। আমি একটা প্রশ্ন তাদেরকে করতে চাই, সে নাই হায়দ্রাবাদ থেকে এসেছিল এখানে, তারা তো আর অন্য কোনো জায়গা থেকে ওখানে আসেনি, তারা ওখানকার বাসিন্দা ছিল আগাগোড়ায়। তাহলে তারা কি করে এই আরিয়ানকে চিনতে ভুল করলো যে এই ছেলেটা খারাপ, এর সাথে আমি মিশবো না? না, সেটা তো নয়। সেই ছেলেটার সাথে মেশা হলো, সেই ছেলেটার সাথে অনেক কাজ করা হলো, সেই ছেলেটার কাছ থেকে অনেক কিছু ফায়দা নেওয়া হলো। যখন সেই ফায়দা নিয়ে ছেলেটা আর সেই ফায়দাটা দিতে চাইলো না, তখন এইবার ব্লেম দেওয়া হলো কি যে আরিয়ানের জন্য তারা নষ্ট হচ্ছে। আরে ভাই, আরিয়ান তো জানতো না যে এই গ্রামের ওইখানে ওষের ঠেক বসে, এই গ্রামে ওইখানে ওই জিনিসটা আছে, এ তো জানতো না। কে শিখিয়েছিল? যেগুলো রুম্পা হয়তো জানতো না যে ওই জায়গায় ওইরকম নোংরা কাজ হয়, সেখানে এই জিনিসগুলো কে শিখিয়েছিল আরিয়ানকে? তার নিশ্চয় ফ্রেন্ড সার্কেল। আমি এখানে কিন্তু কোনো ফ্রেন্ড সার্কেল মানে ওর ঘনিষ্ঠ সব বন্ধুদেরকে আমি বলতে চাইছি না, আমি ভিডিওর মধ্যে উদাহরণস্বরূপ তোমাদের সামনে বলতে চাইছি যে ওর চেনা পরিচিত মানে ও যাদের সাথে উঠতো বসতো তারাই নিশ্চয়ই শিখিয়েছিল। তাহলে সেই ছেলেটার জন্য নাকি সেই গ্রামের কিছু মানুষ খারাপ হয়েছে? সে তো এখানে ছিল না, সে তো ওইখান থেকে এসেছিল, তাহলে কি করে? আর সেই যখন এখানে এসেছে সে নিশ্চয়ই 10 বছর বয়সে আসেনি আরিয়ান, 30 বছর বয়সে এসেছিল বা 32 বছর বয়সে এসেছিল। আর যারা তার সাথে বন্ধুত্ব সম্পর্কপূর্ণ হয়ে মিশেছিল তাদেরও নিশ্চয়ই এজটা 5 বছরের ছিল না, 20-22 বছর বা 25-26 বছর ছিল। তাহলে একটা 25-26 বছরের ছেলেকে ভুল পথে মানে একটা ভিন জায়গার ছেলে এসে নিয়ে যাচ্ছিল যে তোর গ্রামে এই জায়গায় এই আছে, চল যাবো, সে কিছু না জেনে বুঝে, আর তারা সেই গ্রামের ছেলেগুলো চলে যাচ্ছিল। এত মগের মূল্য নাকি সেই ছেলেটাকে নিজেরা খারাপ করে এখন সমস্ত কিছু দোষ সেই ছেলেটার নামে দেওয়া হচ্ছে, যেহেতু ছেলেটা আর নেই এই পৃথিবীতে। যে যা বলছে নিজের মতো করে বলে দিচ্ছে যে ছেলেটা তো আর নেই, লড়ার জন্য তো আর কেউ নেই, সেখানে মেয়েটাকে এইবার টিপে মারতে হবে। খারাপ হওয়ার জন্য নিজেই দায়ী। যে বলছে যে আরিয়ানের জন্য এ খারাপ হয়েছে, ও খারাপ হয়েছে, সে খারাপ হয়েছে, আগে সে নিজে দেখুক সে খারাপ হয়েছে সে নিজের জন্য। আমি যদি আমার স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকি, কে আমাকে এই জায়গা থেকে সরায় দেখি তো, কে সরাবে? অনেক ক্ষেত্রে এরকম বন্ধুরা হয়েছে যে স্ত্রী পরকিয়া করছে, স্বামী কিন্তু করছে না, স্বামী তার সন্তানকে নিয়ে আজীবনকাল কাটিয়ে দিল।
সে তো সেটা করলেই পারতো যে বউ আমার পরকীয়া করেছে আমিও করব, তাতে কি হয়েছে। বা এরকমও হতে পারে স্বামী অন্য মেয়ের সাথে রিলেশনে আছে, বউ কিন্তু তার সন্তানদের নিয়ে সারা জীবন কাটিয়ে দিল। মেয়েটা তো বললেও বলতে পারতো ও আমার স্বামী করেছে তাহলে আমিও করব, সেটা তো হয় না। তাহলে যদি সেই ছেলে বা সেই মানুষগুলো সেই জায়গাকার হয়ে থেকে যদি এই ব্লেম দেয় যে আরিয়ানের জন্য তারা নষ্ট হয়েছে, তারা যে নিজেরা কতটা খারাপ মানসিকতার মানুষ, এই কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা। তো অনেক কথা তোমাদের সামনে আশা করছি ক্লিয়ার করে না বললেও অর্ধেক তোমাদের সামনে বলে দিতে পারলাম। অনেক কিছু কথা প্রতিনিয়ত জানতে পারছি। আমার সেখানে আছে কেউ একজন, এবং আমি আগাগোড়াই বলেছি যে অনেক কিছুই জানি, কিন্তু বললেই প্রতিদিন একটু একটু করে ভিডিও নামিয়ে বলতে পারতাম, বলি না। একটাই কথা বলবো, যারা বা যে এই রুম্পাকে দমানোর চেষ্টা করছো, করো না। মেয়েটাকে মেয়েটার মতো করে বাঁচতে দাও। আরে ভাই, আগে দেখো রুম্পা যদি কিছুদিনের মধ্যে বা কিছু বছরের মধ্যে কোনো পুরুষ ছেলের মধ্যে নিয়ে আসে বা ছেলে দিয়ে নিয়ে নাচানাচি করে, তারপর তোমরা প্রশ্নটা করো। হ্যাঁ, নাচানাচি বললাম মানে এটা মনে করে নিও না যে সে ওয়াইটি প্ল্যাটফর্মে এসে ধরো কোনো শর্ট ফিল্ম দিল বা কোনো রিলস ভিডিও দিল বা ব্লগের মধ্যে দেখালো, সেইটা কিন্তু মেনে নেবো না। তাকে তার গোপন মুহূর্ত বা গোপন পরিস্থিতির ভিডিও তোমরা কালেক্ট করে ওয়াইটি প্ল্যাটফর্মে দাও বা তার মুখের উপর ছুঁড়ে মারো, এই দেখো তোমার মেয়ের এই অবস্থা, তারপর না সেই কথাগুলো বলো। আসলে কি জানো তো, তোমরা রুম্পার যোগ্য কোনোদিনও হতে পারবে না, যেই কারণে রুম্পার পেছনে লেগেছো। তোমরা পেছনে লাগা বন্ধ করো। ওয়াইটি এমন একটা জিনিস, সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, আমি আজ একা ভিডিও নামাচ্ছি, যখন 10 জন ভিডিও নামাবে, যখন বিষয়টা সমাজসেবিকা অবধি পৌঁছাবে, যখন বিষয়টা থানা পুলিশ অবধি পৌঁছাবে, তখন কিন্তু কান টানলে মাথা আসবে। তো যারা এই জিনিসগুলো ঘটাচ্ছ তারা বন্ধ করো এই জিনিসগুলো। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু ক্লিয়ার করে বললাম, যদি প্রয়োজন পড়ে ভিডিও নামাবো। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আবারও কিন্তু রুম্পাকে নিয়ে আমি আরো একটা ভিডিও আনবো এবং তাকে আচ্ছা করে আমি দেবো। তো চলো, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। টাটা।